এবিটিএ টেস্ট পেপার 2025 এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞান 290 পেজের ভৌতবিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর আমরা করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা চালু করি। নাম্বার 1, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? প্রথমটির উত্তর হবে অপশন বি, অক্সিজেন। নাম্বার 2 এর উত্তর তোমরা সবাই লিখবে অপশন ডি। নাম্বার 3 এর উত্তর লিখবে অপশন সি। নাম্বার 4 এর উত্তর লিখবে অপশন এ। নাম্বার 5 এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 6 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 7 এর উত্তর করবে অপশন ডি। নাম্বার 8 এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 9 নাম্বার উত্তর তোমরা লিখবে অপশন সি। নাম্বার 10 এর উত্তর অপশন বি। নাম্বার 11 এর উত্তর অপশন সি। নাম্বার 12 এর উত্তর তোমরা লিখবে অপশন এ। নাম্বার 13 নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন ডি। নাম্বার 14 এর উত্তর হবে অপশন এ। নাম্বার 15 উত্তর হবে অপশন ডি। এবার বিভাগ খ এর প্রশ্নগুলি উত্তর করব। সিএফসি এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? একটি অচিরাচরিত পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। তাহলে উত্তর অ্যান্সার হবে ক্লোরিন সৌরশক্তি। 2-1 এর অথবা প্রশ্ন আমি টেস্ট পেপার থেকে পড়ছি, পাশে টেস্ট পেপার রেখেছি আর উত্তরগুলো ভিডিওতে বলছি। তাহলে দেখো নাম্বার 2 প্রশ্ন কি বলেছে, ফায়ার আইস কাকে বলে? অ্যান্সার হবে মিথেন হাইড্রেট গ্যাসকে আমরা ফায়ার আইস বলি। এবার আমরা 2-3 নাম্বার প্রশ্ন করব। 2-3 কি লেখা আছে, কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? অ্যান্সার করবে নির্দিষ্ট শর্তে। 2-4 এক মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। অ্যান্সার হবে পিভি ইকুয়াল টু আরটি। নাম্বার 5 কঠিন তরল ও গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি? অ্যান্সার হবে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ বেশি। এবার 2-5 অথবা তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? ওয়াট প্রতি মিটার। এবার 2-6 একটি সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত? অ্যান্সার হবে একটি 2 অসীম, 6 হলো অসীম। 2-7 প্রশ্ন লেখা আছে, একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে? অ্যান্সার হবে 2টি। 2-8 নাম্বার I1 ESU বিভব সমান সমান কত ভোল্ট? অ্যান্সার হবে 299.8 ভোল্ট। এবার আমরা 2-9 নাম্বার করব। কোন পরিবাহীর রড 100 ওহম হলে তার পরিবাহিতা কত? অ্যান্সার হবে তার পরিবাহিতা হলো 0.01। এবার 2-10 নাম্বার করব। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রদের শক্তির উৎস? অ্যান্সার পারমাণবিক ফিউশন নক্ষত্রদের শক্তির উৎস, বা পারমাণবিক ফিউশন বা নিউক্লিয় সংযোজন লিখলেও হবে। এবার 2-10 অথবা নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার লেখো। অ্যান্সার হবে পারমাণবিক অস্ত্র বা চুল্লিতে। এবার আমরা ছকটি করব, যে ছক তোমাদের বইতে বের করো 291 পেজ। 291 পেজের ছকটি করব। প্রথম ক্ষার ধাতু, প্রথমটার উত্তর হবে বি নাম্বারটা। ক্লিয়ার? প্রথমের উত্তর কি বললাম? বি নাম্বার। তারপর 2 নাম্বার, 2-এর এফ এর হবে কত নাম্বার? সি নাম্বার। এফ এর সি নাম্বার হবে। এবার এফ ই হবে ডি নাম্বার, মানে 4 নাম্বারটা হবে এফ ই। ক্লিয়ার? আচ্ছা, এবার এ এল যেটা সেটা হলো 1 নাম্বার, মানে হলো ক্ষার ধাতু। দেখো এটা আমি আবার রিপিট করছি, তোমরা ভালো করে শোনো। প্রথম যেটা আছে এখানে যে মানটা দেওয়া আছে সেটাকে ধরবা এখানে 1 এ বি, এখানে এ বি সি ডি দিয়েছি, সেটা কিন্তু 1 2 3 4 তোমাদের বইতে দেওয়া আছে। এখানে এ বি সি ডি দেওয়া হয়, যেটা কিন্তু বুঝে নাও। তার প্রথমে যেটা এন এর এই উত্তরটা হবে 2 নাম্বারের। ক্লিয়ার? রিপিট করছি কিন্তু। আর এফ এর উত্তর হবে 3 নাম্বারটা, মানে সি দিয়েছি। আর এফ ই এটার উত্তর হবে ডি নাম্বার। আর এ এল এটার উত্তর হবে
4 নাম্বার। এবার আমরা 2-এর 12 নাম্বার করব। সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম কি? অ্যান্সার হবে অম্লিম, অস্লিম। তারপরে নাম্বার হলো 13 নম্বর প্রশ্ন করব। এবার 13 নম্বর প্রশ্ন লেখা আছে, একটি সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িতে সুপরিবাহী। অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার 2-এর 14, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অ্যান্সার হবে কি? অ্যাসিটিক অ্যাসিড। এবার 2-এর 15, রূপোর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে পটাশিয়াম। এবার 2-এর 16, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। অ্যান্সার হবে FeCl3। এবার আমরা 2-এর 17 নাম্বার করব। NO2 গ্যাসকে জলে শোষণ করানো হলে কি কি অ্যাসিড উৎপন্ন হয়? অ্যান্সার হবে 2-এর 17 বলছি কিন্তু, নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড। 2-এর 17 অথবা কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় এমন মৌলের নাম লেখো। অ্যান্সার হবে টিন। 2-এর 18 করব। 4টি কার্বনযুক্ত অ্যালকেনে কয়টি H মানে হাইড্রোজেন পরমাণু থাকে? অ্যান্সার হবে 10টি। এবার আমরা 3-এর প্রশ্নগুলির উত্তর করব, মানে বিভাগ গ। 3-এর 1 নম্বর প্রশ্ন, কোন জ্বালানির তাপন মূল্য কাকে বলে? কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? অ্যান্সার, জ্বালানি তাপন মূল্য হলো সেই পরিমাণ তাপ যা একটি নির্দিষ্ট পরিমাণ সম্পূর্ণভাবে তাপ দহন করে। এটি সাধারণত জ্বালানির পরিমাণগত শক্তি হিসাবে পরিমাপ করা হয়। ডিজেলের তাপন মূল্য বেশি। এবার আমরা 3-এর 2 নাম্বার করব। 3-এর 2 প্রশ্ন লেখা আছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mm Hg চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 580 সিসি। ওই চাপে 47 সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন দখল করবে? অ্যান্সার হবে 0.446 মোল। ক্লিয়ার? অঙ্ক করা আছে, অঙ্ক করতে গেলে টাইম লাগবে, আমি সরাসরি উত্তর করে দিলাম। 640 সিসি আয়তন দখল করবে। তারপর এটা উত্তর হবে 0.446 মোল। আর তারপরে 3-এর 3 উত্তর হবে 2.73। এবার 3-এর অথবা কি লেখা আছে আমরা পড়ি। অথবা একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, একটি উত্তল লেন্সের সামনে দূরত্ব রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্তন প্রতিবিম্ব দূরত্ব কত? অ্যান্সার হবে রৈখিক বিবর্তন হবে 2 আর প্রতিবিম্বের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। এবার আমরা 2-এর 4 নাম্বার করব। 4 নম্বর প্রশ্ন কি লেখা আছে বইটাতে পড়ি। 4 নম্বর প্রশ্ন লেখা আছে, বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের একটি করে বৈশিষ্ট্য লেখো। এটা বৈদ্যুতিক হিটারের তারের একটি বৈশিষ্ট্য, বৈদ্যুতিক হিটারের তার সাধারণত ফমেল জাতীয় খাত থেকে তৈরি। ক্লিয়ার? আচ্ছা, ফিউজ তারের একটি বৈশিষ্ট্য, ফিউজ তার এমন উপাদান দিয়ে তৈরি যা নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করলে সহজেই গলে যায়। 2-এর 6 নাম্বার প্রশ্ন। 2-এর 6 প্রশ্নে কি লেখা আছে পড়ে। দুটি মৌল এ ও বি ইলেকট্রন বিন্যাস যথাক্রমে কে এল এত মৌল দুটি যোগ করলে যে উৎপন্ন সংকেত কত? তাহলে দেখো 2-এর 6 উত্তর সংকেত BeMg আর উত্তর হবে ম্যাগনেসিয়াম। এবার 2-এর 6 অথবা লেখা যে আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? অ্যান্সার, কারণ আগ্নেয় যৌগের কঠিন অবস্থায় ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলি শক্তভাবে থাকে। নাম্বার 2, আয়নগুলো গতিশীল না থাকায় তারা তড়িৎ পরিবহন করতে পারে না। এবার আমরা 7 নাম্বার করব। 7 নাম্বার, নেসলার বিকারক কাকে বলে?
নেসলার বিকারকের সংস্পর্শে এলে অ্যামোনিয়ার কি পরিবর্তন লক্ষ্য করা যায়? অ্যান্সার, নেসলার বিকারক হলো একটি রঙিন দ্রবণ যা প্রধানত অজৈব নাইট্রোজেন যৌগ এমন অ্যামোনিয়া শনাক্ত করতে ব্যবহৃত হয়। আর বাদামি হলুদ রঙের হয়ে যায়, কি কালার তৈরি করে? বাদামি হলুদ রঙের। এবার আমরা 2-8 প্রশ্নের উত্তর সমীকরণ যেটা এই যে লেখা হয়েছে 2-8 অথবা থার্মিট পদ মিশ্রণ কি এই প্রক্রিয়ায় বিজারক হিসাবে কি ব্যবহার হয়? অ্যান্সার, থার্মিট মিশ্রণ একটি ধরনের রাসায়নিক মিশ্রণ যা প্রধানত অ্যালুমিনিয়াম ধুলা এবং জিঙ্ক অক্সাইড অথবা কপার অক্সাইড মিশ্রণে থাকে। এটি তীব্র তাপ সৃষ্টি করে। আর ম্যাগনেসিয়াম ফসফরাস। এবার 2-9 নাম্বার, 2-9 কার্যকারী গ্রুপ কাকে বলে? উদাহরণ সহ লেখো। অ্যান্সার, কার্যকারী গ্রুপ হলো একটি আণবিক গঠন যেগুলি কোনো জৈব যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য ধারণ করে। এটি একটি নির্দিষ্ট ধরনের প্রতিক্রিয়া ক্ষমতা প্রদান করে এবং যৌগের রাসায়নিক আচরণ ভিন্ন করে। উদাহরণ হলো কার্বলিক গ্রুপ। আর অথবা যেটা দেওয়া আছে 2-9 অথবাটির উত্তর এটা। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নের সেট 290 নাম্বার পেজের ভৌতবিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর আমরা করলাম। তাহলে কথা হবে এর পরের ভিডিওতে।